হ্যাঁ বিজয়, যাও, রাজকন্যার প্রাণ ফিরিয়ে দাও। এই তো আমার রাজকন্যা তার প্রাণ ফিরে পেয়েছে। রাজকন্যা, রাজকন্যা দেখুন, পানি যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। মনে হয় বিজয় ওই শয়তান সাপকে হত্যা করে ফেলেছে। বাহ, তাই তো, পানি যে আবার আগের রূপে ফিরে এলো, কিন্তু বিজয়কে তো কোথাও দেখছি না। বিজয়, তুমি এসেছো? আমি যে তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আমাদের উদ্ধার করতে এসে তুমি নিজেই বিপদে পড়ে গেলে কিনা তা ভেবে ভয় পেয়ে গেছি আমি। আমি ঠিক আছি মিষ্টি পাখি, তোমার আর চিন্তা করতে হবে না। আর ওই দুষ্ট সাপকেও আমি হত্যা করেছি। এখন আর তোমাদের পানির কোনো অভাব থাকবে না। কিন্তু সেই সাপ তো তোমায় কামড় দিয়ে পানিতে নিয়ে গেল, তুমি তাকে কিভাবে হত্যা করলে বিজয়? শয়তান কখনো জয়ী হতে পারে না পাখি, সে যতই শক্তিশালী হোক না কেন, তাকে ভালোর কাছে পরাজিত হতেই হবে। হ্যাঁ, তুমি আজ তা প্রমাণ করে দিয়েছো। এখন চলো, আমাদের রাজ্যটা তোমাকে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ বিজয়, চলো আমাদের সাথে। তুমি আমাদের রাজ্যকে রক্ষা করেছো। তোমার জন্য আজ অনেক আয়োজন করব আমরা। তোমার অনেক সেবা যত্ন করব। না না কাক ভাই, আজ যে আমার হাতে সময় নেই। রাজকন্যার জন্য ওই মায়াপুরী থেকে স্মৃতিফল নিয়ে আসতে হবে, তারপর বাবার কাছে ফিরে যেতে হবে। বাবা তার প্রাণ ফিরে পেল কিনা কে জানে। ঠিক আছে, তবে যাও, কিন্তু আমাদের পক্ষ থেকে এই ছোট উপহার তুমি নিয়ে যাও বিজয়। বাহ, কি চমৎকার পাখি কাক ভাই, তোমায় অনেক ধন্যবাদ। হ্যাঁ বিজয়, আজ থেকে এই পাখি তোমার বন্ধু। তোমার বিপদে তোমায় সাহায্য করবে, আর তুমি যেখানে যেতে চাও তোমায় সেখানে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমার যাওয়া উচিত। মিষ্টি পাখি, চলো, তুমিও আমার সাথে মায়াপুরীতে চলো। সেই স্মৃতিফল আনার জন্য যে তোমাকে খুব প্রয়োজন আমার। অবশ্যই বিজয়, চলো, আমি তোমার সাথে যাই। চলো পাখি, আমার মায়াপুরীতে নিয়ে চলো। বিদায় বিজয়, আবার দেখা হবে। ভালো থেকো তুমি। মা অনিন্দিতা, তোর কি কিছুই মনে পড়ছে না? বিজয়কে কোনোভাবেই মনে করতে পারছিস না তুই? না বাবা, আমি তো বিজয়ের কোনো কথাই মনে করতে পারছি না। কে এই বিজয়? তার সাথে আমার কিসের সম্পর্ক? তুই যে বিজয়কে তোর জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলি রে মা, তাই তো তোকে বারবার জিজ্ঞেস করছি। না বাবা, আমি কিছুই মনে করতে পারছি না। তোমাদের কথা ছাড়া আমার আর কিছু মনে নেই। তোর কিছু মনে করতে হবে না, তুই এভাবেই থাক। বিজয়ের মতো বীর পুরুষের জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, এখন তাকে পেয়েছি আমি, আর হারাতে চাই না। যেভাবেই হোক বিজয়কে আমি আমার বশে আনবই। আচ্ছা মা, তোর কিছুই মনে করতে হবে না। বিজয় স্মৃতিফল নিয়ে আসবে, তাহলেই তুই তোর সব স্মৃতি আবার ফিরে পাবি। না না, অনিন্দিতার স্মৃতি ফিরে এলে যে আমার মনের আশা কোনোভাবেই পূরণ হবে না। আমার আজই সাধু বাবার কাছে যেতে হবে। মেধো, তুই কি ভাবছিস একা একা? আমারও বল। ও কিছু না ছোট, তুই বুঝবি না। আব্বা হুজুর, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। অনিন্দিতার এই অবস্থা আমি যে আর দেখতে পাচ্ছি না। বেশ মা, যাও। সাধু বাবার থেকে ওই জাদুর পানি আনতে পারলেই বিজয়কে আমি বশ করে ফেলবো। তাকে শুধু সে পানি খাওয়াতে পারলেই হবে। রাজকন্যা চন্দ্রিমা, তুমি হঠাৎ আমার কাছে? কি চাই তোমার? বাবা, আমাকে যে আপনার সাহায্য করতেই হবে বাবা। আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। কি সাহায্য চাই বলো, দেখি আমি তোমায় সাহায্য করতে পারি কিনা। বাবা, আমার যে জাদুর পানি প্রয়োজন, এক রাজকুমারকে বশ করার জন্য। এ তুমি কি বলছো চন্দ্রিমা? তুমি জানো
সেই পানি তোমার জন্য কতটা ভয়াবহ হতে পারে। আমার কি হবে বাবা? আমি তো রাজকুমারকে বশ করব। তুমি রাজকুমারকে বশ করবে তা বুঝলাম, কিন্তু ওই রাজকুমার যদি কোনোভাবে ওই জাদুর মায়া থেকে বের হয়ে আসে, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার রূপ, তোমার সৌন্দর্য সব হারাবে আর এক কুৎসিত রূপ ধারণ করবে। ঠিক আছে বাবা, আমি তাকে সব সময় নিজের কাছে আগলে রাখবো। তার থেকে সে জাদুর মায়া কখনোই সরতে দিব না। বেশ, তুমি এত করেই যখন বলছো, আমি তোমায় সেই পানি দিচ্ছি। তবে খারাপ কিছু যদি হয়, তবে তার জন্য দায়ী থাকবে শুধুই তুমি। ঠিক আছে বাবা, আপনি আমাকে সে পানি দিন। এই নাও, এই পাত্রেই আছে সেই জাদুর নীল পানি। কোনোভাবে যদি শুধু রাজকুমারকে খাওয়াতে পারিস, তবে দেখবি তারপর থেকে রাজকুমার শুধু তোরই কথা ভাববে। আপনার এই দিন আমি কোনোদিন ভুলতে পারবো না। এখন আমি উঠি বাবা। হ্যাঁ, যা, তবে সাবধানে থাকিস, আর যা আমি বলছি তা মাথায় রাখিস। জি বাবা, আমি সব সময় রাজকুমারকে চোখে চোখেই রাখবো। চলো পাখি, জলদি করে রাজকন্যার কাছে যাই। তার স্মৃতি ফিরিয়ে আনতে হবে যে, তাকে ছাড়া যে আর থাকতে পারছি না আমি। হ্যাঁ বিজয়, তাই চলো। বাবা বিজয়, এসেছো তুমি? হ্যাঁ মহারাজ, এসেছি, আর সঙ্গে করে স্মৃতিফলও নিয়ে এসেছি। এই যে দেখুন মহারাজ। দাও দাও বিজয়, ওই স্মৃতিফলটা আমাকে দাও। এক্ষুনি অনিন্দিতার স্মৃতি ফিরিয়ে দেই। হ্যাঁ মহারাজ, এই নিন। নে মা, এই ফলটি খেয়ে নে, তাহলেই তুই তোর সব স্মৃতি ফিরে পাবি। কি শুরু করলে বাবা? একজন অপরিচিত মানুষ তোমায় এনে একটা ফল দিয়েছে, আর তুমি সেই ফল আমাকে খেতে বলছো? আমি তোকে খেতে বলছি, তুই এই ফল খা, তাহলেই তোর মঙ্গল হবে। ঠিক আছে বাবা, তুমি এত করেই যখন বলছো, তোমার কথা রাখার জন্যই আমি খাবো। বিজয়, বিজয় কোথায়? এই তো রাজকন্যা, আমি এখানেই আছি, তোমার পাশেই আছি আমি। তোমার কিছু হয়নি তো বিজয়? তুমি ঠিক আছো? হ্যাঁ অনিন্দিতা, আমি একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। মহারাজ, বলেছিলাম না অনিন্দিতা তার সব স্মৃতি ফিরে পাবে? হ্যাঁ বিজয়, তুমি তোমার সব কথাই রেখেছো। এখন অনিন্দিতার সাথে তোমার বিয়ে দিতে আমার আর কোনো আপত্তি নেই। জি মহারাজ, আমি শীঘ্রই আমার বাবা মাকে নিয়ে আপনার কাছে আসব। এখন আমি চলি মহারাজ, আমি চললাম অনিন্দিতা। জলদি ফিরে এসো বিজয়, আমি তোমার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আমি জলদি ফিরে আসব। চলো পাখি, এখন যাওয়া যাক।
এই নাও, এই পানিটুকু পান করো, তাহলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। বাহ, খুব সুস্বাদু এই পানি। তোমার অনেক ধন্যবাদ রাজকন্যা, শীঘ্রই দেখা হবে। আমি এখন চলি। চলো পাখি, আমাকে আমার প্রাসাদে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, যাও। যখন তুমি আমাদের রাজ্যে আসবে, আমার হয়েই আসবে। এখন আর তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, বিজয়। তো বন্ধুরা, সোনালী ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের অ্যাকুয়ারিটি চ্যানেলটি, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে। ধন্যবাদ।